উপদেশমূলক দু চারটে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের নিত্যদিনের যে অভ্যাসগুলো রয়েছে সেগুলো ইবাদতে কিভাবে পরিণত করব। কারণ আমরা যদি পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে নিশ্চয়ই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এবার আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে আমরা এই দুনিয়ার জীবনে যারা 60 বছর 70 বছর জীবন যাপন করছি তারা কতটা সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাচ্ছি? যারা 5 ওয়াক্তের নামাজ পড়ি তারা হয়তো বলতে পারবো যে প্রত্যেক দিন মিনিমাম 5 বারে 50 মিনিট আর 10 মিনিট 10 মিনিট এক্সট্রা যদি ধরলেন আপনি, তাহলে 60 মিনিট, 1 ঘন্টা, প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আল্লাহর ইবাদত করছেন। তাহলে বাকি 23 ঘন্টা আপনি কি করছেন? সেজন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে উপায় বলে দেবো যে এই 23 ঘন্টা আপনার ইবাদতে পরিণত হবে। শুধুমাত্র আপনার ওই ইবাদত, ওই নিত্যদিনের যে অভ্যাসগুলো রয়েছে সেই অভ্যাসগুলোর মধ্যে যদি 3টে জিনিস থাকে, আপনি যে প্রত্যেক দিন আপনার যে রুটিন আছে, আপনি যেভাবে জীবনযাপন করেন, এই জীবনযাপন করার সময়গুলো যে অতিবাহিত করছেন ওগুলো ইবাদতে মানে কনভার্ট হয়ে যাবে। আমরা ইবাদত বলতে কি বুঝি? ইবাদত বলতে বুঝি সালাত, সিয়াম, হজ, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ করা, এগুলো বুঝি। এগুলো অবশ্যই ফরজকৃত ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু এছাড়াও আমরা যে দুনিয়ার বুকে বসবাস করছি, আমাদের প্রত্যেকটা কথাই হবে ইবাদত, আমাদের প্রত্যেকটা কাজ হবে ইবাদত যদি আমাদের মধ্যে 3টে জিনিস থাকে। 1 নম্বর হচ্ছে আন্তরিকতা, অর্থাৎ যে কোনো কাজ করবেন সেই কাজ করার পূর্বে আপনাকে সুধারণা রাখতে হবে, এই প্রত্যাশা রাখতে হবে যে এই কাজটা আমি নেকির আশায় করছি। যে কোনো কাজ আপনি যদি নেকির আশা না করেন তাহলে সেই কাজ আপনার বৃথা। আপনি সিয়াম পালন করছেন, আপনাকে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান সহকারে এবং সওয়াবের আশায়, নেকির আশায় সিয়াম পালন করবে, তো সিয়াম যে ব্যক্তি নেকির আশায় পালন করবে তার পূর্বেকার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এখানে কি বলা হয়েছে? যে নেকির আশা করা। তো যে কোনো কাজ আপনি করবেন সেই কাজের জন্য ভালো কিছু আশা করবেন। আমি আশা কিভাবে করবেন সেগুলো আমি বলবো ইনশাআল্লাহ পরবর্তীতে। তাহলে সর্বপ্রথম যে কোনো কাজ করার পূর্বে আপনার আন্তরিকতা থাকতে হবে সেই কাজের মধ্যে। দ্বিতীয় নম্বর কথা, যে আপনার কাজটা খালিস হতে হবে, একনিষ্ঠ আল্লাহর জন্য হতে হবে। আর তৃতীয় নম্বর, সেই কাজটা যেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়। আপনার খাওয়া, আপনার ওঠা, আপনার বসা, আপনার নিত্যদিনের প্রত্যেকটা অভ্যাস সেটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে, অনুকরণীয় হিসাবে আমরা তাকে মেনে নিয়ে তার অভ্যাস যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপন করেছে সেভাবে যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের জীবনযাপন করাটাও ইবাদতে পরিণত হবে। তাহলে আমি বলছিলাম যে আমরা যারা সিয়াম সালাত এগুলো আদায় করি তাহলে দিনের কয়েক ঘন্টা হয়তো আল্লাহর ইবাদতে বন্দেগীতে কাটাই, বাকি সময়গুলো আমরা কোন রকম চিন্তা ভাবনা করি না যে কোন দিকে যাচ্ছে। আমরা একটা কথা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে মিজানের পাল্লা ভারী ভারী হলে তাকে জান্নাতে দেবেন, আর মিজানের পাল্লা যদি হালকা হয় তাহলে কোথায় যাবেন? জাহান্নামে। হাবিয়া নামক জাহান্নামের কথা বলা হয়েছে সূরা কারিয়ার মধ্যে। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। হাবিয়া নামক জাহান্নামের কথা বলা হয়েছে যে যাদের মিজানের পাল্লা হালকা হবে তাদের হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার আপনি ভাবেন যে আপনার আজকের দিনের হিসাব করেন, আপনারা এখানে যারা উপস্থিত আছে, যে আজকে ফজর থেকে নিয়ে এই পর্যন্ত যে কাজগুলো করেছেন, একদিকে নেকিগুলো চাপান আপনি কি কি ভালো কাজ করেছেন, আর একদিকে আপনি আপনি যে কাজগুলো অন্যায় কাজগুলো অন্যায় করেননি কিন্তু ভালো কাজ করতে পারেননি। হয়তো বন্ধুদের সঙ্গে কোনো বন্ধুদের সাথে আড্ডা মেরেছেন, তারা হয়তো অন্যায় কাজ করেছেন, আপনি দেখেছেন, আপনি সাক্ষী থেকেছেন, তার জন্য আপনার গুনাহ হয়েছে।
তো আপনি আজকের দিনটা যদি আপনি একটু বিবেচনা করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মিজানের পাল্লা ভারী হবে না হালকা হবে। এই মিজানের পাল্লাকে যদি আমরা ভারী করতে চাই, তাহলে আমাদের নিত্যদিনের অভ্যাসগুলোকে